আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং অন্যান্য সকলেই যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, তাদের সকলকে আজকে আমাদের অনলাইন ক্লাসে সুস্বাগতম। আজ আমরা ক্লাস সিক্সের গণিত বিষয়ে ক্লাস করব এবং আমাদের পাঠ্যের বিষয় আছে 2.1 অনুশীলনীর ছোট ছোট যে অঙ্কগুলো গত ক্লাসে আমরা করেছি, বিভিন্ন প্রকার অনুপাত এবং সেই অনুপাতগুলো কোনটাকে কি অনুপাত বলবে এবং কোন অনুপাত কোন কোন বৈশিষ্ট্য মেনে চলবে সেগুলো আমাদের গত ক্লাসে পড়া হয়েছে। একটা অনুপাত থেকে অন্য অনুপাতে কিভাবে রূপান্তর করতে হয় আমরা সেগুলোও শিখেছি গত ক্লাসে। আজ আমরা করব হচ্ছে অনুপাতের সঙ্গে সম্পৃক্ত রেখে কিছু গাণিতিক সমস্যার সমাধান। আমাদের আজকে এখানে একটা অঙ্ক দেখা যাচ্ছে, সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্নটার সমাধান আজকে আমরা অনুপাতের মাধ্যমে সমাধান করব। এটা হচ্ছে আজকে আমাদের অনুপাতের পড়া। তাহলে দেখো আজকে আমাদের কি ক্লাস এখানে আছে। আমরা এখানে অঙ্কটা দেখব এই একটা অঙ্ক দেখে এই অঙ্কের মতোই বিভিন্ন অঙ্ক আমরা করার চেষ্টা করব। আমাদের যে এই অঙ্কটা শিখব, অঙ্ক কিন্তু আমাদের শেখার জন্য এখানে আমাদের ক্লাস। আমরা কিন্তু অঙ্ক একটা অঙ্কই শিখবো সেটা আমাদের বিষয় না। এর মতো যত অঙ্ক আছে সবই যেন আমরা পারি সেই চেষ্টা করি আমাদের পড়ালেখাগুলো করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অঙ্কগুলোকে বুঝতে হবে যে আমার এখানে কি চেয়েছে এবং আমি কি বের করব, সেটাকে আমাদেরকে বুঝতে হবে। তা দেখো আমরা এখানে সৃজনশীল প্রশ্ন আমার এখানে লেখা আছে। আমি আগে প্রশ্নটা পড়ে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো, তারপরে সমাধানগুলো দেখাবো। আমাদের এখানে বলেছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3, মানে দুইজন ব্যক্তি পিতা এবং পুত্র, তাদের বয়সের অনুপাত কত? 14:3। এটা আমাদের উদ্দীপকে দেওয়াই আছে, প্রশ্নেই দেওয়া থাকবে। পিতার বয়স 56 বছর। এখানে কি আছে? পিতার বয়সটাও দেওয়া আছে, সেটা আছে 56 বছর। আমাদের এখানে কি কি বের করবো সেই তিনটা অঙ্ক আমাদের এখানে নিচে দেওয়া আছে, ক, খ, গ। এইটা হচ্ছে আমাদের একটা বইয়ের অঙ্ক। তোমাদের 2.1 অনুশীলনীতে বইয়ে যেগুলো আমাদের অঙ্ক আছে তার ভিতরে এটা একটা অঙ্ক, যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3, পিতার বয়স 56 বছর। সেই ক্ষেত্রে আমরা যখন ক নম্বর অঙ্কটা দেখবো, এখানে আছে 3:5 ও 4:7 অনুপাত দুটিকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। ওই যে গত ক্লাসে তোমাদের এটা করানো হয়েছে, বোঝানো হয়েছে যে একটা সরল অনুপাতকে কিভাবে মিশ্র অনুপাতে প্রকাশ করতে হয়, সেই নিয়মটা আমরা গত ক্লাসে শিখেছি। যদি এখনো কারোর কাছে এটা অস্পষ্ট থেকে থাকে, তোমরা গত ক্লাসের ভিডিওটা আবার ভালোভাবে দেখবে, বারবার দেখবে, যতবার তোমরা এটা ইচ্ছা দেখতে পারবে। এটাই তোমাদের অনলাইন ক্লাসের কিছু সুবিধা, যে আমরা যতক্ষণ বুঝতে না পারবো ততক্ষণ ওই একই ভিডিও বারবার দেখতে পারবো। তো দেখ, আমাদের এখানে মিশ্র অনুপাতে প্রকাশ করার পদ্ধতিটা আমরা শিখেছিলাম, সেই পদ্ধতি আমরা এখানে আবার করব। খ নম্বর ক্লাসে কি প্রশ্নে কি বলছে? পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। আমাদের উদ্দীপকে পিতার বয়স দেওয়া ছিল 56, কিন্তু পুত্রের বয়স কোথাও দেওয়া নেই। আমরা ওই উদ্দীপক ব্যবহার করে খ নম্বর প্রশ্ন পুত্রের বর্তমান বয়সটা নির্ণয় করব। এটা আমাদের উদ্দীপক ব্যবহার করে করতে হবে। ঠিক একই রকম গ নম্বর প্রশ্ন বলা আছে 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। উদ্দীপকে আমাদের পিতা এবং পুত্রের বয়সের যে অনুপাত দেওয়া আছে 14:3, এটা হচ্ছে বর্তমান বয়সের অনুপাত। আর গ নম্বরে বলছে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। 10 বছর পরে তো দুজনেরই বয়স বেড়ে যাবে, তখন নতুন করে আবার একটা অনুপাত আমরা পাবো এবং সেটা আমরা নির্ণয় করে দেখাবো। তাহলে আসলে আমরা সমাধান করার পদ্ধতিটা দেখব, কিভাবে আমরা সমাধান করব। আমাদের এখানে ক নম্বরের সমাধানে প্রথমে বলা আছে 3:5 ও 4:7 অনুপাত দুটির, এই অনুপাত দুটিকে যখন আমরা মিশ্র অনুপাতে প্রকাশ করব তখন এই অনুপাত দুটির পূর্ব রাশিগুলোর গুণফল করতে হবে। আমরা গত ক্লাসে শিখেছি কোনগুলোকে পূর্ব রাশি বলে আর কোনগুলোকে আমাদের উত্তর রাশি বলে। পূর্ব রাশি কোনটা আর উত্তর রাশি কোনটা আমাদের গত ক্লাসে শেখা আছে। তারপর আমি আরেকবার বলি, কোন একটা অনুপাতে প্রথম যে সংখ্যা ওইটাকে বলি পূর্ব রাশি, পরের সংখ্যাটাকে বলি উত্তর রাশি। আমাদের এখানে দুইটা অনুপাত, 3:5 আর একটা হচ্ছে 4:7। তাহলে প্রথম অনুপাতের পূর্ব রাশি 3, পরের অনুপাতের পূর্ব রাশি 4। তাহলে আমাদের এখানে নিয়মটা আছে পূর্ব রাশিগুলোর গুণফল। তাহলে 3 এবং 4 এই দুইটাকে আমরা গুণ করব, 3 × 12। কথা স্পষ্ট বুঝে গিয়েছে আশা করা যায়।
এরপর আমাদের বলছে উত্তর রাশিগুলোর গুণফল। উত্তর রাশি মানে যে বললাম পরের রাশিটাকে মানে কোন একটা অনুপাতের শেষের রাশি বা পরবর্তী রাশিটাকে বলি আমরা উত্তর রাশি। তার মানে এখানকার উত্তর রাশি 5 আর এখানকার উত্তর রাশি 7। সেই জন্য আমরা কি করেছি উত্তর রাশিগুলোর গুণফল তখন করেছি 5 এবং 7 দুইটাকে গুণ করে পেয়েছি 35। তাহলে এইবার আমরা দুইটা সংখ্যা পেলাম, দুইটা গুণফল, একটা 12 আর একটা 35। পূর্ব রাশিগুলোর গুণফল যেটা সেইটাকে আমাদের মিশ্র অনুপাতে পূর্ব রাশি, আর উত্তর রাশিগুলোর গুণফল যেটা পেয়েছি সেটা আমাদের মিশ্র অনুপাতের উত্তর রাশি। তাহলে এটাই পেয়ে গেলাম আমরা মিশ্র অনুপাত। আশা করা যায় সবাই স্পষ্টভাবে বুঝতে পেরেছো যে আমাদের এটা একটা পদ্ধতি। এই পদ্ধতিতে আমাদের এখানে যেমন 3:5 4:7 দেওয়া আছে, আমরা এরকম অসংখ্য অনুপাতকে মিশ্র অনুপাতে প্রকাশ করতে পারি যদি আমরা এটি স্পষ্টভাবে বুঝতে পারি। সেজন্য আমাদের স্পষ্টভাবে একটা বিষয় ক্লিয়ারভাবে জানতে হবে যে আমাদের এখানে কি পদ্ধতিতে মিশ্র অনুপাত করতে হয়। তোমরা খুব ভালোভাবে ভিডিওটা আবার দেখবা, বারবার দেখবা, দেখে এটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করবে। যাই হোক, এইবার আমরা এলাম কি খ নম্বর প্রশ্ন, পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। আর একটা বিষয় আমরা বলে দিই, আমাদের যে ক নম্বর প্রশ্ন, ক নম্বরের অঙ্কটা হচ্ছে ছোট, সেইটা হচ্ছে আমাদের 2 নম্বর, 2 মার্ক থাকবে। আমাদের টোটাল একটা সৃজনশীলের 10 নম্বর, তার ভিতরে কতে থাকবে মাত্র 2 মার্ক। সেটা আমাদের ছোট অঙ্ক থাকে সাধারণত। আর খ এবং গ দুইটাকেই 4 করে মার্ক থাকবে। এই দুইটা অঙ্কই আমাদের ক এর চেয়ে একটু আমাদের উন্নত, একটু বড় এবং একটু বিস্তারিতভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। দেখা যাক তাহলে আমাদের খ নম্বরটা যেহেতু 4 মার্ক, তাহলে সেই অঙ্কটা আমাদের কিভাবে সমাধান করতে পারি। বলা আছে পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। আমরা এখানে উদ্দীপকে কিছু তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলোকে আমরা এখানে আগে লিখে নেব। এটা হচ্ছে আমাদের খ এর সমাধান। উদ্দীপক হতে পাই, উদ্দীপকে কি কি দেওয়া আছে, পিতার বয়স 56 বছর, এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এবং বলা আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3, এইটাও আমাদের উদ্দীপকে বলে দেওয়া আছে। উদ্দীপকে যে দুইটা তথ্য আমাদের দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিয়েছি, বলেছি যে উদ্দীপক হতে পাই, এটা আমাদের উদ্দীপকেই দেওয়া থাকে। তাহলে এই তথ্যের আলোকে আমরা একটা এখানে বাক্য লিখতে পারি, সেটা কি পিতার বয়স ইস্টু পুত্রের বয়স। কারণ এই যে আমাদের উদ্দীপকে বলা ছিল পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3, সেইটার সাথে সম্পৃক্ত করে লিখলাম কি পিতার বয়স ইস্টু পুত্রের বয়স সমান 14:3। আমাদের এখানে একটা বিষয়, সেটা হচ্ছে অনুপাত মানেই মনে রাখতে হবে ভাগ। অনুপাত মানে ভাগ। আমাদের যে জায়গাতে আমাদের ইস্টু লেখা আছে মানে অনুপাত, সেই অনুপাতের আগে এবং পরে যে দুইটা শব্দ লেখা আছে ওইটাকে আমরা ভাগ আকারে লিখব। পিতার বয়স সেটাকে উপরে লিখেছি ভাগ, ইস্টু মানে আছে ভাগ, ভাগ পুত্রের বয়স, পুত্রের বয়সটা নিচে লিখেছি। তাহলে এইটাকে আমরা ভাগ আকারে লিখলাম যে পিতার বয়স ভাগ পুত্রের বয়স, এই যে সমান চিহ্নটা দেব সমান 14:3। তাহলে 14 কে উপরে লিখবো, 3 কে নিচে লিখবো। তাহলে আমাদের সমীকরণ তৈরি করা হয়ে গেল। আমাদের এখানে একটা সমীকরণ পেয়ে গেলাম যে পিতার বয়স ভাগ পুত্রের বয়স সমান 14:3। এর পরবর্তী লাইনটা আছে আমাদের এইটা। আমাদের নিচে আর জায়গা নাই, বিধায় আমরা এই পাশে চলে এসেছি। তাহলে কি করব আমরা, পুত্রের এই যে আমরা এখন কি করব, দুই পাশে যেহেতু আমরা ভাগ পেয়ে গেলাম, তার মানে আমরা এখন কোনাকুনি গুণ করব। এই কোনাকুনি গুণ করতে হবে। তাহলে এই পাশে আছে পুত্রের বয়স আর এই পাশে আছে উপরে 14। তাহলে এই পাশের উপরের সাথে এই পাশের নিচেরটা গুণ, গুণ করলে কি হবে পুত্রের বয়স গুণ 14 সমান, এই যে এবার সমান চিহ্ন দেব, দিয়ে এই পাশের উপরেরটা আর এই পাশের নিচেরটাকে গুণ করব। তাহলে এই পাশে আছে আমরা পেলাম কত, আচ্ছা এখানে আমাদের আছে এটা পুত্রের বয়স গুণ 14 সমান পিতার বয়স গুণ 3। আচ্ছা আমরা একটু বসে তাহলে আমরা কি বলছি যে পুত্রের বয়স গুণ 14, এই যে পুত্রের বয়স গুণ 14
সমান পিতার বয়স গুণ 3। এই যে পিতার বয়স, তার সাথে এই পাশে নিচেরটা গুণ করলাম, পিতার বয়স গুণ 3। এইবার আমরা দুই পাশে দুইটা সমান চিহ্নের দুই পাশে দুইটা আমরা সংখ্যা পেলাম, দুইটা রাশি পেলাম। এবার আমরা এই পাশে যে 14টা ছিল পুত্রের বয়সের সাথে গুণ আকারে, ওইটাকে আমরা সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসবো। আমাদের গণিতের নিয়মটা হচ্ছে যদি আমরা সাইড চেঞ্জ করি, বাম পাশ থেকে ডান পাশে যাই বা ডান পাশ থেকে বাম পাশে যাই, তাহলে আমাদের কিছু পরিবর্তন ঘটে। এখানে আছে আমাদের 14 গুণ আকারে আছে, তো সেই 14টাকে যখন আমরা ডান পাশে নিয়ে আসবো তখন সেটা নিচে চলে যাবে, মানে ভাগ হয়ে যাবে। নিচে যাওয়া মানে হচ্ছে ভাগ। তাহলে যদি ভাগ হয় তাহলে আমরা পেলাম কি, পিতার বয়স গুণ 3 ভাগ এই যে পুরা দাগ, এই দাগটার মানে হচ্ছে আমাদের ভাগ 14। এখন আমরা এই পিতার বয়স, এই পিতার বয়স আমাদের দেখো উদ্দীপকে দেওয়া ছিল 56 বছর। এই যে পিতার বয়স এখানে লিখেছি, ওই জায়গাতে আমরা এখন 56 বসিয়ে দেব। এই পাশে 3 ছিল গুণ, ওই যে গুণ 3 আবার ভাগ 14, সবই ঠিক রাখবো। আর বাম পাশে আমাদের ছিল পুত্রের বয়স, বাম পাশে পুত্রের বয়স। তো দেখো এখানে 56 এবং 14 যদি আমরা কাটাকাটি করি, আমরা এখানে আসলে কাটাকাটিটা দেখাই নাই, দেখালে একটু অস্পষ্ট হয়ে যাবে, দেখানো যাবে না, মানে কিছুই বোঝা যাবে না। সেই জন্য আমরা না কেটে আমি লিখে রেখেছি এই যে 14 আর এই 56, এই 14 দিয়ে 56কে যদি ভাগ করি মানে কাটা হয়, কাটলে আমাদের কাটাকাটি মানে ভাগ, ঠিক আছে, কাটাকাটি করা মানে ভাগ। আমরা এখানে 14 দিয়ে 56কে যদি ভাগ করি তাহলে 4 14 56, তাহলে আমরা ভাগফলটা পাবো কত, 4 পাবো। আমি এখানে এবার এখন আমি লিখে দিই তোমাদের সামনে, 14 আর 56 যদি ভাগ করা হয় তাহলে ভাগফল পাবো 4। এই 4 এর সাথে 3 কে গুণ করব, গুণ করলে হবে 3 4 12। তাহলে আমরা পেলাম কত, এখানে পুত্রের বয়স 12। তাহলে পুত্রের বয়স যেহেতু 12, তার মানে অতএব পুত্রের বয়স 12 বছর। অতএব পুত্রের বয়স 12 বছর। এটা আমরা খ নম্বরের সমাধান করে ফেললাম যে পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। পেলাম কত, পুত্রের বর্তমান বয়স 12 বছর। এবার আসছে আমাদের গ নম্বর। গ নম্বরের যে বিষয়টা আসছে, গ নম্বরটা হচ্ছে আমাদের এখানে বলা আছে 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। 10 বছর পরে, যেমন মনে করো এখন যদি কারোর বয়স হয়, যাচ্ছে পিতার বয়স আমরা এখানে পেয়েছিলাম কত, 56 বছর, তাহলে 10 বছর পরে পিতার বয়স কত হবে, 10 বছর বেড়ে যাবে, 56 চেয়ে আরো 10 বছর বেড়ে যাবে, তখন হবে কত, 66। আবার 10 বছর পরে কি শুধু পিতার বয়সই বাড়বে, পুত্রের বয়স বাড়বে না, পুত্র ছোট তাতে কি পুত্রের বয়সও তো বাড়তে থাকবে একই পরিমাণে। সুতরাং তখন পুত্রের বয়স কত হবে, এখন আছে 12, তখন 10 বছর পরে হয়ে যাবে কত, 12 আর 10 22। তখন কিন্তু আমাদের বলেছে যে তখন তাদের অনুপাত কত হবে, তাহলে তাদের এই দুইটা বয়সের অনুপাতটা আমাদের বের করে দেখাতে হবে। এইবার দেখো তাহলে আমরা গ নম্বরের কিভাবে সমাধানটা করব। গ নম্বরের এইভাবে আমরা কিন্তু আমাদের যখন সৃজনশীল সমাধান করি তখন কিন্তু আমরা একদম উপরেই লিখে দিই আমাদের যে এটা গ নম্বর প্রশ্নের সমাধান। গ নম্বর লিখেছি, তার নিচে যেটা সমাধান এটা হচ্ছে আমাদের গ এর সমাধান। তো দেখো তাহলে আমরা কি লিখবো, উদ্দীপক হতে পাই। উদ্দীপকে আমাদের কিছু তথ্য দেওয়া আছে, ওই যে বললাম খ আর গ, খ এবং গ এই দুইটা অঙ্ক আমাদের উদ্দীপকের সাহায্য নিয়ে সমাধান করতে হয়। আর উদ্দীপকের ভিতরে আমাদের সবসময় কিছু তথ্য দেওয়া থাকবে। তুমি যে অঙ্কই করবা সেই অঙ্কের ভিতরেই দেখো উদ্দীপক আমাদের কিছু তথ্য দেওয়া আছে এবং অঙ্কের ভিতরে আমাদের আর একটা তথ্য বের করতে বলেছে। তাহলে উদ্দীপক হতে আমরা কি কি পাবো, পিতার বর্তমান বয়স 56 বছর। তাহলে পিতার বর্তমান বয়স কত, আমাদের উদ্দীপকে দেওয়া ছিল পিতার বয়স 56 বছর, তার মানে আমাদের কি বর্তমান বয়স। এরপর আমরা বলছি খ হতে পাই পুত্রের বর্তমান বয়স 12 বছর। এটা কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া ছিল না, সুতরাং সেই জন্য কিন্তু আমরা এখানে লিখি নাই যে উদ্দীপক হতে পাই। আমরা এখানে এই যে পুত্রের বর্তমান বয়স 12 বছর এটা কোথায় পেলাম, খ নম্বর অঙ্কে পেয়েছি। সুতরাং লিখেছি খ হতে পাই পুত্রের বর্তমান বয়স 12 বছর। বারবার একটু ভালো করে দেখবো, ভালো করে বুঝতে হবে। এরপর আমাদের অঙ্কের সমাধান, 10 বছর পর পিতার বয়স হবে 56 যোগ 10, তার মানে কত হলো 66 বছর। আর পুত্রের বয়স হবে কত, 12 যোগ 10 মানে 22 বছর। তাহলে দুজনের বয়স কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেল। এখন আমরা যে পিতা এবং পুত্রের যে বয়স এই দুইটাকে আমরা এখন অনুপাত আকারে লিখব, যে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স। তাহলে পিতার বয়সটা আগে, সেই জন্য সমান চিহ্ন দিয়ে আগে লিখবো 66।
ইস্টু দিয়ে পুত্রের বয়স, সেজন্য আমরা ইস্টু দিয়ে পুত্রের বয়স লিখেছি 22, 66 এবং 22। এরপর আমাদের কাছে এই যে আমরা এই যে একদম খ নম্বর অঙ্ক যখন করেছিলাম, দেখো খ নম্বর অঙ্ক যখন আমরা এখানে করেছি, এইখানে আমরা বলেছিলাম যে অনুপাত মানে আছে ভাগ, সেই একই নিয়মে আমরা এইখানে করছি। অনুপাত মানে আছে আমাদের ভাগ, পিতার বয়স ইস্টু পুত্রের বয়স, ওই ইস্টুটাকে আমরা ভাগ আকারে লিখছি, ইস্টুর আগে অনুপাতের আগের যে সংখ্যা সেটা হচ্ছে পিতার বয়স, ওইটাকে আমরা লিখলাম উপরে পিতার বয়স, এই যে অনুপাত মানে ভাগ পুত্রের বয়স হচ্ছে আমাদের পরে লিখেছি। এইভাবে আমাদের অঙ্কগুলা সাজাতে হবে। আমরা যদি অনুপাতের অঙ্কগুলা করতে যাই সব দেখবা একই নিয়মের একটু কাছাকাছি আছে, মানে আমাদের খুব যে কঠিন কিছু তা না। এই যে ভাগ চিহ্ন দেওয়ার পরে সমান চিহ্ন দেব, দিয়ে এবারে ডান পাশে যেটা লিখেছি 66 অনুপাত 22, ওইখানেও আমরা অনুপাতের জায়গায় লিখেছি ভাগ, 66 ভাগ 22। খুব ভালো করে দেখো যে আমরা যত অনুপাত লিখবো, অনুপাত আছে ভাগ চিহ্ন দেব, দিয়ে অনুপাতের আগেরটাকে লিখবো উপরে, অনুপাতের পরেরটাকে লিখবো নিচে। এইবার আমাদের কি হবে, এই 66 এবং 22 দুইটাকে দেখো আমরা কাটাকাটি করতে পারি, মানে ভাগ করতে পারি। 66 এবং 22, যদি 22 দিয়ে 22 কে ভাগ করি তাহলে হবে 1, 66 কে 22 দিয়ে ভাগ করলে হবে 3। এখন আমাদের কাজ আসছে এই 3 এবং 1, তাহলে উপরে পেলাম 3, নিচে পেলাম 1, সেটি আমরা লিখলাম যে পিতার বয়স ভাগ পুত্রের বয়স সমান উপরে 3 ভাগ নিচে 1। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, ওই যে ভাগের পরিবর্তে লিখব এখন অনুপাত চিহ্ন ইস্টু, তাহলে পিতার বয়স এই যে ভাগের পরিবর্তে লিখব এখন অনুপাত পুত্রের বয়স। বুঝা যায়, আশা করা যাবে। এইবার আমাদের সমান চিহ্ন দিয়ে আমরা কি করছি 3:1, তাহলে 3 অনুপাত 1, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, পিতার বয়স অনুপাত পুত্রের বয়স সমান 3 অনুপাত 1। এটা কখন, এটা হচ্ছে 10 বছর মানে 10 বছর পরের ঘটনা, সেজন্য আমরা লিখলাম কি 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 3 অনুপাত 1। কথা স্পষ্ট, কথা বোঝা গিয়েছে? তাহলে আমাদের এখানে একটা অঙ্ক কিভাবে সমাধান করব, আমরা এখানে সমাধানটা তোমাদের করিয়ে দেখে দেওয়া হয়েছে, এবং তোমরা এখানে এই জাতীয় যত অঙ্ক আছে সবগুলোর সমাধান এইভাবেই করার চেষ্টা করবা, আশা করা যায়। এবং তোমরা যদি এখানে কোথাও না বোঝো বারবার দেখবা, তারপরে যদি না বোঝো তাহলে হয় অভিভাবকদের সাহায্য নিতে অথবা স্যারদের, তোমাদের ক্লাস টিচার যারা আছেন অথবা যারা ক্লাস করাচ্ছেন তাদের সাথে তোমরা যোগাযোগ করবা যে স্যার এখানে বুঝি নাই ভাই, এটা আমি কিভাবে করব, এগুলো একটু জানাতে হবে এবং এভাবে তোমাদের ক্লাসগুলো শেষ করতে হবে। এখন কথা আছে তোমাদের বাসার কাজটা কি থাকবে। আমরা যখন একটা অঙ্ক করিয়ে দিলাম, আমাদের এটা একটা সৃজনশীল প্রশ্ন, তোমাদের কিন্তু যখন স্কুলে পরীক্ষা হবে তো সেখানে কিন্তু তোমাদের বইয়ের অঙ্কটা আমাদের সরাসরি বইয়ে যে অঙ্কটা ওইভাবে আসবে না, আসবে আমাদের সৃজনশীল আকারে। বইয়ে তোমাদের 2.1-এ কোনো সৃজনশীল অঙ্ক দেওয়া নাই, এই যে 2.1-এ তোমাদের 2.2-এ একটা সৃজনশীল প্রশ্ন আছে। এখন আমরা 2.1 যেহেতু করতেছি, এটা হচ্ছে আমাদের একটা বানানো একটা সৃজনশীল। এই জাতীয় সৃজনশীলগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবে। বাসায় তোমাদের এইচডব্লিউটা কি থাকবে, তোমাদের এইচডব্লিউ থাকবে আছে আমরা এখানে যে অঙ্কটা করলাম এটা আমি এখন মুছে দিই। এই অঙ্কটা যে আমরা করেছি উপরে যে আমাদের যে সৃজনশীলটা সমাধান করেছি, এই সৃজনশীলটাই তোমাদের হচ্ছে বাড়ির কাজ, এটাই তোমাদের বাড়ির কাজ। এটাই বাড়ির কাজ। এই বাড়ির কাজটা আমাদের জমা দেওয়ার পদ্ধতি ইতিপূর্বে তোমরা জেনেছো, তোমাদের ইতিপূর্বে স্যাররা ম্যাডামরা অনেকভাবে তোমাদেরকে বলেছে যে বাড়ির কাজ কিভাবে জমা দিতে হবে। বাড়ির কাজ জমা দেওয়ার পদ্ধতি আছে, আমরা এই যে অঙ্কটা, এই অঙ্কটার সমাধান আমাদের নিজেদের খাতায় করব। খাতায় সমাধান করার পরে সেই খাতায় আমরা আমাদের নিজেদের নাম, রোল, শাখা, শ্রেণী স্পষ্টভাবে উল্লেখ করব। করার পরে সেইটার ছবি উঠাতে হবে, মোবাইলের ছবি দিয়ে সেই ছবিটা ফেসবুকে তোমাদের যেখানে ভিডিওটা দেওয়া হয়েছে, তোমরা যে ভিডিওটা দেখতেছো ফেসবুকে, সেই ভিডিওর নিচে যেখানে আমাদের কি আছে লাইক, কমেন্ট এবং শেয়ারের জায়গাটা আছে, ওইখানকার কমেন্ট বক্সে মোবাইলে যে ছবিটা উঠিয়েছো খাতার, সেই ছবিটা ওই কমেন্ট বক্সে তুমি পোস্ট করে দেবে, আপলোড করে দেবে। এটাই হচ্ছে তোমাদের কাজ,
ঠিক আছে, সবাইকে তাহলে ধন্যবাদ। তোমরা সবাই এই করোনাকালীন সময়ে সুস্থ থাকবে, মানে নিজেদেরকে সতর্ক রাখতে হবে, সেবা নিজেদেরকে যতটুকু সম্ভব সাবধানে রাখতে হবে। এই তোমরা ভালো থাকবা, তোমরা সবার জন্য দোয়া করবা, তোমাদের জন্য সবাই দোয়া করবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা এইচডব্লিউটা কিন্তু অবশ্যই করবে। এইচডব্লিউটা তোমাদের সময়, এইচডব্লিউ করার মেয়াদ আছে 2 দিন। তোমরা চেষ্টা করবে যে যত দ্রুত দেওয়া যায়, সর্বোচ্চ 2 দিন, 2 দিনের ভিতরে অবশ্যই এইচডব্লিউটা জমা দিয়ে দেবে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।